আসসালামু আলাইকুম। আশা করি আপনারা শুনতে পারছেন। যদি কেউ দেখে থাকেন দয়া করে যদি একটু নিশ্চিত করতেন যে আমাকে শোনা যাচ্ছে কিনা কিংবা দেখা যাচ্ছে কিনা। শোনা যাচ্ছে? দয়া করে যদি কেউ বলতেন প্লিজ। কেউ কি বলবেন যে শোনা যাচ্ছে কিনা প্লিজ? জি, ধন্যবাদ জনাব রুবেল রানা। আজ 30শে এপ্রিল। আপনাদের সাথে আমি রয়েছি মামুনুর রশিদ, বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে। আজকে কয়েকটি বিষয়ে আজকে প্রচুর ফোন কল এবং অনেক জিজ্ঞাসা, সেই প্রেক্ষিতে আজকে আসলে আপনাদের সামনে আসা। মোটা থেকে দুটি বিষয় আলোচনা করবে বলেছি, যদিও অনেকেই বলেছেন আরও দু একটা বিষয় আলোচনা করতে। ইনশাল্লাহ সময় সুযোগ মতো অবশ্যই আলোচনা করব। প্রথম যে বিষয়টি আপনাদের সামনে আজকে উপস্থাপন করতে চাই সেটি হলো অনেক প্রশ্ন যে দেশে দেশে গিয়েছে কিন্তু ভিসার মেয়াদ শেষ, এই বিষয়ে যদিও ইতিপূর্বে অনেকবার বলেছি, তারপরেও আজকে আবারও বলতে চাই ক্লিয়ার করে এই বিষয়টাতে। যারা বাংলাদেশে ছুটিতে এক্সিট রিএন্ট্রির ভিসায় গিয়েছেন তারা বাংলাদেশ থেকে আসার ক্ষেত্রে যদি আপনার ভিসার মেয়াদ শেষও হয়ে যায় সেক্ষেত্রে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। ইতিপূর্বে আমরা বলেছিলাম যে, এবং আমিও আমার পেজ থেকে বারবার বলেছিলাম যে একটি লিঙ্ক রয়েছে, আপনি আপনার কফিলের সাথে যোগাযোগ করুন, স্পন্সরের সাথে বা কোম্পানির সাথে, তাদের সাথে যোগাযোগ করে কথা বলে দেখুন তারা কি বলে, এবং ওই সুনির্দিষ্ট লিঙ্কে যেয়ে যদি আপনার স্পন্সর আপনার ভিসার মেয়াদ বৃদ্ধি করতে চায় তাহলে সেই মেয়াদ বৃদ্ধি করতে পারবে, এটা বলেছিলাম। এবং এই লিঙ্কটা জাওয়াজাত কর্তৃপক্ষই দিয়েছিল। কিন্তু প্রকৃতপক্ষে দেখা গিয়েছে যে ওই লিঙ্কে যখন অনেকেই আবেদন করেছে বা আমরা নিজেরাও চেষ্টা করেছি, তখন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই লিঙ্ক আবেদন করার পর বলছে, ওই লিঙ্কে আবেদন করার পর বলছে যে আপনার কর্মীর জন্য উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। যখন সৌদি আরব থেকে করোনার প্রকোপ শেষ হয়ে যাবে মর্মে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করবে, তখন প্রত্যেকটি দেশ হতে কিভাবে কর্মীরা আসবে তার একটা সুনির্দিষ্ট প্রসিডিওর ঘোষণা করা হবে। তখন প্রত্যেকটা কোম্পানি তার কর্মীদের ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে পদক্ষেপ নেবে। এটা এই জন্য যে ওই ব্যক্তি বা ওই কোম্পানি যদি তার কর্মীকে আনতে চায়, এখনই যদি ভিসার মেয়াদ বৃদ্ধি করে ঠিক কতদিন বৃদ্ধি করবে তিনি জানেন না, এবং কতক্ষণ এই করোনার প্রকোপ থাকে তাও তিনি বলতে পারছেন না। ফলে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বার্তাটি একটি যুক্তিযুক্ত বার্তা যে আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ হতে ঘোষণা করা হোক যে কবে এটার প্রকোপটা কমে আসে এবং কখন আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যদি দেখা যায় যে জুনের দিকে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলে বা মে মাসের দিকে বলে যে এখন প্রকোপটা কম এবং এখন থেকে স্পন্সররা আবেদন করতে পারবে, তো তখন আপনি ততদিনের জন্য, মানে যতদিন আপনার এক্সপায়ার হয়েছে তারপরে আপনি আরো 2 মাস বৃদ্ধি করলেন, তখন একটা সময় বোঝা যায়। কিন্তু যদি এখন আপনি বৃদ্ধি করতে চান, ঠিক কতদিন বৃদ্ধি করবে স্পন্সররা সেটা ঠিক বলা যাবে না। তাই যারা দেশে গিয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, দয়া করে আপনি উদ্বিগ্ন হবেন না। উদ্বিগ্ন না হয়ে অপেক্ষা করুন। যখন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করে যে আপনার করোনার প্রকোপ কমেছে, তখন আপনার সৌদি স্পন্সর কোম্পানি অথবা মালিক তারা আপনার ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করবে এবং সুনির্দিষ্ট প্রসিডিউর সেখানে ঘোষণা করবে। সৌদি সরকার হয়তো ঘোষণা করতে পারে যে বহির্বিশ্ব থেকে কেউ আসতে হলে এই টেস্ট করতে হতে পারে, জানি না এখনো। যদি ঘোষণা করে তাহলে সেই অনুযায়ী তারা যে প্রসিডিউর বলে সেই অনুযায়ী যেতে হবে। এটা হলো যারা দেশে গিয়ে ছুটিতে গিয়েছেন এক্সিট রিএন্ট্রি ভিসায় তাদের জন্য।
আর আজকে যেই বহুল মানে প্রশ্ন যে বিষয়টাতে, সেটা হলো যে নতুন ভিসার ক্যান্সেল হওয়া। এই সন্দেহ বা এই বিভিন্ন নানা রকম খবর মানে প্রচার হয়েছে, সেটা হলো সৌদি গেজেটের একটা নিউজের প্রেক্ষিতে। যদিও আমি আসলে ওই নিউজে এমন কোনো ইয়ে পাইনি যে যেখানে বলা হয়েছে ভিসাগুলো বাধ্যতামূলকভাবে ক্যান্সেল করা হবে, এই জাতীয় কোনো নিউজ সেখানে পাওয়া যায়নি। তবে যেই টুইটের প্রেক্ষিতে সৌদি গেজেট এই নিউজ করেছে, অথবা যেই খবরের প্রেক্ষিতে আমি সেই খবরে যাওয়ার চেষ্টা করেছি। সৌদি হিউম্যান রিসোর্স মিনিস্ট্রি, যেটা পূর্বে লেবার মিনিস্ট্রি ছিল, তারা তাদের এক টুইটে গতকাল জানিয়েছে যে এখন থেকে সৌদি স্পন্সরগণ বা সৌদি কোম্পানিগুলো তাদের প্রদত্ত ভিসাগুলো ক্যান্সেল করতে পারবে এবং ভিসা ফি ফেরত নিতে পারবে। এই জন্য তাদের একটা লিঙ্ক দিয়ে দিয়েছে ওয়েবসাইটে বিস্তারিত খবর। ওয়েবসাইটের যে বিস্তারিত খবর সেটাতে আমি দেখলাম, সেই বিস্তারিত খবর পড়ে সেখানে যে জিনিসটা বলা আছে যে করোনার প্রেক্ষিতে সৌদি সরকার যে সমস্ত প্রণোদনাগুলো দিচ্ছে বা দিয়েছে, সেই সমস্ত প্রণোদনাগুলোর ক্রমান্বয়ে বা ধারাবাহিকতায় যেই প্রণোদনাগুলো দিয়েছে, একই ধারাবাহিকতায় সৌদি শ্রম মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সহ আরও মনিটারি ফান্ড বা যারাই আছে এর সাথে জড়িত সৌদির বিভিন্ন কর্তৃপক্ষ, তাদের সমন্বয়ে সৌদি স্পন্সরদের জন্য একটা সুযোগ দিয়েছে। সেই সুযোগটা কি? সেটা হলো যে তারা যেই ভিসাগুলো উত্তোলন করেছিল সৌদি সরকারকে ফি দিয়ে, সেই ভিসাগুলো তারা এখন যদি ব্যবহৃত না হয়ে থাকে, অর্থাৎ সেটার প্রেক্ষিতে যদি কর্মী না এনে থাকে, এখন যদি তারা চায় সেই ভিসাগুলো ক্যান্সেল করতে, তাহলে তাদেরকে সেই ক্যান্সেলেশনের সুযোগ এবং ফি ফিরিয়ে নেওয়ার সুযোগ দেওয়া হবে। আমি যদি বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করতে চাই, আপনাদেরকে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হলো যে কর্মী আনার প্রক্রিয়াটা আসলে কি। কোনো একজন স্পন্সর বা কোম্পানি যখন তারা চায় যে তাদের কোম্পানির জন্য কর্মী আনবে, তখন তারা সৌদি শ্রম মন্ত্রণালয়ে আবেদন করে তাদের বিভিন্ন ক্রাইটেরিয়া পূরণ সাপেক্ষে শ্রম মন্ত্রণালয় তাকে এতজন কর্মী আনার অনুমতি প্রদান করে। সেই অনুমতির প্রেক্ষিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ভিসা প্রদান করে, এবং সেই ভিসাটা কোন দেশ থেকে কতজন, এটা সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করে। ধরি আবুল হোসেনের কোম্পানি 50 জন কর্মী আনার জন্য অনুমতি পেয়েছে, তিনি ভিসাও পেয়েছেন 50টা, তার মধ্যে 30 জন বাংলাদেশি কর্মী আনতে পারবেন। 30 জন বাংলাদেশি কর্মী যদি তিনি আনতে চান, তাহলে তিনি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির সাথে চুক্তি করেন। ভিসা দেওয়ার আগে অবশ্যই এই ভিসা যখন আবেদন করে যে আমি কর্মী আনবো, তখন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুকূলে তাদের ইলেকট্রনিক সিস্টেমে তারা প্রত্যেকটা ভিসার বাবদ প্রত্যেক কোম্পানি বা প্রত্যেক স্পন্সর 2000 রিয়াল করে ফি প্রদান করে। এই ফি প্রদান সাপেক্ষে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ভিসাগুলো দেয় যে এতজন কর্মী নিয়ে আসো। এটা সৌদি সরকারের যে ফি সিস্টেম, সেই ফি এর সিস্টেমের মধ্যে এই 2000 রিয়াল সেটা সৌদি কোম্পানি দেয়। এখন এই কোম্পানি যখন বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলোকে দায়িত্ব দেয়, আমার কর্মী তুমি নিয়ে আসো 30 জন কর্মী চুক্তি করে, তখন বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলো বিভিন্ন অঞ্চল থেকে কর্মী সংগ্রহ করে, তাদের পাসপোর্ট সংগ্রহ করে সৌদি দূতাবাস, ঢাকাস্থ সৌদি দূতাবাসে জমা প্রদান করে, যেন সেই ভিসাগুলোতে স্টাম্পিং করা হয়, অর্থাৎ ভিসার সিল লাগানো হয়। সেই ভিসার সিল লাগানোর পরে বিমান টিকিট সাপেক্ষে কর্মীরা সৌদি আরবে আসে। সেই ভিসার সিল লাগানোর পরে সৌদি আরবে আসতে 3 মাসের সময় পাওয়া যায়। 90 দিনের ভিতরে কর্মী সৌদি আরবে আসতে হয়। 90 দিনের ভিতরে যদি কোনো কর্মী না আসে, তাহলে এই ভিসার ভ্যালিডিটি শেষ হয়ে যায়। পুনরায় আবার ইচ্ছা করলে তিনি এজেন্সির কাছে আবার পাসপোর্টটা দিতে পারেন। অর্থাৎ কোনো ব্যক্তি হতে পারে যে তিনি কোনো কারণে আসতে পারেননি 90 দিনের ভিতরে, তখন আবার এজেন্সির কাছে দিলে তারা আবার নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে আবারও ভিসা স্টাম্পিং করায়, যদি সেই ভিসা থেকে থাকে ততদিনে। এখন যেই
নতুন যে ঘোষণাটা এসেছে সেই ঘোষণার ফলে কি হয়েছে, ধরি সৌদি কোম্পানি এখন 30 জন কর্মী আনার জন্য যে চাহিদা বাংলাদেশে দিয়েছিল, কোনো এক্স এজেন্সি বা XYZ যে কোনো এজেন্সিকে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল, তারা 30টা ভিসার মধ্যে 20টা ভিসা দেখা যায় ব্যবহার করেছে, অর্থাৎ 20 জনের পাসপোর্টে ভিসা লাগানো হয়েছে সৌদি দূতাবাস থেকে। পাসপোর্টে ভিসা লাগানোর পরপর দেখা গেল যে হঠাৎ করে তারা যখন টিকিট করবে, অথবা টিকিটও করেছে যে মার্চের শেষ দিকে তারা কর্মী পাঠাবে, কিন্তু তার মধ্যেই এই করোনার প্রকোপ শুরু হলো, আন্তর্জাতিক ফ্লাইট সব বন্ধ হয়ে গেল। এমতো অবস্থায় কি হবে, এটার কথাটাই সৌদি শ্রম মন্ত্রণালয় বলেছে। তারা বলেছে যদি এই জাতীয় ভিসা থেকে থাকে যেগুলো ব্যবহৃত হয়নি, 18 মার্চের পরে আর ব্যবহার করা যায়নি, অর্থাৎ সৌদি রাজকীয় ফরমান যে 18 মার্চ দিয়েছিল, সেই 18 মার্চের পরে আর সেই ভিসাগুলো ব্যবহার করার সুযোগ হয়নি। আমার ফ্লাইট দেওয়ার পর এজেন্সিগুলো কর্মীরা আসতে পারেনি, তো তখন এই ভিসাগুলোর জন্য কি হবে? এখন দেখা গেছে অনেক কোম্পানি, কথার কথা এই যে আবুল হোসেনের কোম্পানি যেই 50 জন কর্মী আনবে, তার মধ্যে 30 জন বাংলাদেশ হতে আনবে, তারা তাদের অর্থনৈতিক অবস্থা তখন ভালো ছিল, তারা দেখা যেত যে একটা বড় কাপড়ের শপিং মল অথবা ধরি বিউটি পার্লার অথবা ফিটনেস জোন। তো এখন তো এই বিউটি পার্লার বা ফিটনেস জোনের কোনো কাজ নেই, তারা এখন তাদের ভবিষ্যৎ অন্ধকার দেখতেছে যে সামনে তো ভালো ব্যবসা হবে না। এখন তারা আর কর্মী আনতে চাচ্ছে না, যেহেতু এখনো আসেনি, তারা আর কর্মীদের আনতেও চাচ্ছে না। ফলে তাদের কি করণীয় আছে? এটাই শ্রম মন্ত্রণালয় বলেছে যে তারা ইচ্ছা করলে সেই সমস্ত ভিসাগুলো যেগুলো অলরেডি স্টাম্প হয়েছে, সেই সমস্ত ভিসাগুলো তারা ক্যান্সেল করতে পারবে, অথবা স্টাম্প না হলেও যেগুলো ব্যবহৃত হয়নি ভিসাগুলো, তারা ইচ্ছা করলে সেই ভিসাগুলো ক্যান্সেল করতে পারবে। পাশাপাশি ভিসা বাবদ সৌদি সরকারকে প্রদত্ত যেই 2000 রিয়াল ফি তারা দিয়েছিল, সেটাও তারা ফেরত নিতে পারবে। অর্থাৎ কোনো কোম্পানি যদি মনে করে আমি তো অনেক রিয়াল, এই 30টা ভিসা বাবদ 60,000 রিয়াল জমা দিয়ে দিচ্ছে, আমার কাছে আসলে এই অর্থ এখন অনেক জরুরি, তখন তারা ইচ্ছা করলে এই 60,000 রিয়াল তারা ফেরত নিতে পারবে ইলেকট্রনিক চ্যানেলের মাধ্যমে। এই বক্তব্যটা মূলত এখানে আজকের খবরে বলা হয়েছে। এখন প্রশ্নে আসি যে বাংলাদেশি কর্মীরা, তাদের ভিসা স্টাম্পিং হয়েছে এজেন্সির কাছে, তারা কি করবে? তাদের করণীয় হলো তারা সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির কাছে বলবে, যদি তারা টাকা দিয়ে থাকে আশা বাবদ, যে আমার টাকা ফেরত দাও, কারণ আমি তো এখন যেতে পারছি না। যদি রিক্রুটিং এজেন্সি ফেরত না দেয়, সেক্ষেত্রে তারা বিএমইটি সহ সংশ্লিষ্ট জেলা জনশক্তি অফিস এ আবেদন করতে পারে, বায়রাতে আবেদন করতে পারে যে যেহেতু আমার ভিসা হয়েছে, তারপরে এই পরিস্থিতির কারণে আমি যেতে পারছি না, কিংবা আমি যেতে চাচ্ছি না এখন বর্তমান প্রেক্ষিতে, তখন তিনি তার এজেন্টের সাথে যোগাযোগ করতে পারেন, রিক্রুটিং এজেন্সির সাথে, অথবা তার যেই সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির যে এজেন্ট রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাকি বাংলাদেশে কর্মী রিক্রুটিং এজেন্সিকে যে অর্থ প্রদান করে, তার সাথে সৌদি সরকারের ভিসা ফি এর সাথে কোনো সম্পর্ক নেই। অর্থাৎ রিক্রুটিং এজেন্সিকে কর্মী যে টাকা দেয়, সে টাকা সৌদি কর্তৃপক্ষের কাছে আসে না, বা তা আসার কোনো স্কোপ নেই। ফলে কর্মী যেই টাকা দেয় তার সাথে এই সৌদি আজকের যেই খবর, তার সাথে কোনো সম্পর্ক নেই। মূলত সৌদি সরকার এই করোনা উপলক্ষে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, সেগুলো সৌদি স্পন্সর, নাগরিক, কোম্পানি তাদেরকেই দিচ্ছে। এক্ষেত্রে আরও উল্লেখযোগ্য যে এখানে বলা হয়েছে প্রাইভেট সেক্টর, শ্রম মন্ত্রণালয় বলেছে প্রাইভেট সেক্টর। সুতরাং এইখানে সায়ে খাস আমেল মঞ্জিলি পড়বে বলে মনে হচ্ছে না। তারা প্রাইভেট সেক্টর বলতে যে খাতটাকে বোঝায়, কোম্পানি অথবা এস্টাবলিশমেন্ট, শরিকা এবং মুআসসাসা, এটাকে বুঝিয়ে থাকে। তো আমেল মঞ্জিলি এবং সায়ে খাস এর আওতায় আসবে বলে মনে হচ্ছে না। এবার আসি যে এখন বাংলাদেশে যে সমস্ত ভিসাগুলো স্টাম্পিং হয়ে গেছে, তাদের কি অবস্থা হবে। আমি আপনাদেরকে একটা বিষয় সরল কথায় বুঝাতে চাই যে 18 মার্চের আগে যে সমস্ত ভিসাগুলো স্টাম্পিং হয়েছে, কিংবা ধরি মানে একদম 18 মার্চে যে ভিসা স্টাম্পিং হয়েছে, ওই ব্যক্তির তো অন্তত 18 জুনের আগে আসার কোনো সুযোগ দেখছি না আপাতত। ফলে আপনার ভিসা অটোমেটিকই ক্যান্সেল হবে 3 মাস না আসতে পারলে।
তো আপনার ভিসা যখন ক্যান্সেল হবে অটোমেটিক, তখন তো আর এই ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে না। আরেকটা বিষয় বলি, সৌদি সরকার এই খবরের মধ্যে, এই ঘোষণায় বলেনি যে বাধ্যতামূলকভাবে সকল কোম্পানির ভিসাগুলো ক্যান্সেল করা হলো, এই কথা বলেনি। অর্থাৎ যদি এই ঘোষণা নাও দিত, ভিসা স্টাম্পিং করার পরে 3 মাস অতিবাহিত হলে অটোমেটিক্যালি আপনার ভিসা ক্যান্সেল হয়ে যেত, বাতিল হয়ে যেত। সেক্ষেত্রে ওই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আবার এজেন্সির সাথে যোগাযোগ করলে তারা হয়তো আপনাকে সৌদি এম্বাসিতে আবার পাসপোর্ট জমা দিয়ে ভিসা স্টাম্পিং করানোর ব্যবস্থা করত। অথবা সৌদি সরকার যদি কোনো ঘোষণা দিত যে তাদের ভিসা যাদের স্টাম্পিং হয়েছে সেই ভিসার মেয়াদ আরও 3 মাস বৃদ্ধি করা হবে, এরকম কোনো ঘোষণা সৌদি সরকার দেয়নি। ফলে বিদ্যমান আইন অনুযায়ী এমনি আপনার ভিসা ক্যান্সেল হতো। এখন উচিত হবে প্রত্যেকটা কর্মীর বাংলাদেশের, যে আপনি যে সমস্ত রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করেছেন, যে সমস্ত এজেন্সিকে দায়িত্ব দিয়েছিলেন নিয়োগের জন্য, তাদের সাথে যোগাযোগ করে আপনার প্রদত্ত কোনো অর্থ থাকলে তা আপনি ফেরত নিতে পারেন। চুক্তি অনুযায়ী যেভাবে ফেরত দেওয়ার কথা সেভাবে আপনি ফেরত নিতে পারেন। আর আপনি অপেক্ষাও করতে পারেন আপনার বিষয়। তবে একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটি হলো যে সৌদি আরবে যদি নতুন করে কোনো কর্মী আসতে চান, আপনারা দুটি বিষয় একদম খুব জরুরি ভিত্তিতে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যে দুটি বিষয়ে আপনাকে ভেবেচিন্তে আসতে হবে। একটি হলো যে আপনি সৌদি আরবে আসার পরে যে কোম্পানি আসলে আপনাকে আনবে বলেছে, তারা আদৌ সৌদি আরবে এখন মানে কনসিস্টেন্ট আছে কিনা, বিদ্যমান আছে কিনা। যদি সৌদি আরবে ওই কোম্পানি না থাকে, আপনি এসে কি করবেন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, যদি কোম্পানি থেকেও থাকে, আপনি খোঁজ নেন যে ওই কোম্পানিতে আদৌ এখন বেতন ভাতা দিতে পারছে কিনা কোম্পানি। যদি কোম্পানি বেতন ভাতা না দিতে পারে, তাও আপনি এসে কি করবেন। এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলতে চাই, যারা আমেল মঞ্জিলি, সায়েক খাস ইত্যাদি বিষয়ে বলে আমি তো যে সেখানে ফ্রি বিষয়ে থাকবো, তাদেরকে একটা কথা বলি, ভাই আপনি সৌদি আরবের অবস্থা বুঝুন। এখানে আর কতটুকু কাজ আছে, আপনি আপনার কাজের কতটুকু সুযোগ আছে। এখানে আসলেন, আসার পর আপনি ইকামাও পেলেন না, একটা থাকার জায়গাও পাবেন না, কাজও পাবেন না, তখন রাস্তায় ঘোরা ছাড়া আসলে অন্য কোনো উপায় থাকবে না। সুতরাং যারা এই করোনার পরবর্তী সময়ে সৌদি আরবে আসতে চান, আপনাদেরকে একটা বিষয় খুব জোর দিয়ে বলতে চাই যে আপনি দয়া করে আরও দুবার ভাবুন যে এই করোনা পরিস্থিতির পরে সৌদি আরবে আপনি আসবেন কিনা। একটা নিরাপদ অভিবাসন প্রয়োজন। শুধু সৌদি আরবে আসলেই যে টাকা কামাই করা যায়, বিষয়টা এমন নয়। তো মোট কথা হলো যে সৌদি সরকার গতকাল যে ঘোষণাটা দিয়েছে যে ভিসা ক্যান্সেলেশনের বিষয়ে, এখন থেকে সৌদি কোম্পানিগুলো তারা কর্মী আনার জন্য সংশ্লিষ্ট দেশগুলোতে যে কার্যাদেশগুলো দিয়েছে, ইচ্ছা করলে সেই কার্যাদেশগুলো ক্যান্সেল করে ভিসাগুলো ক্যান্সেল করতে পারবে। ভিসা ক্যান্সেল করে ভিসা বাবদ প্রদত্ত ফি তারা ফেরত নিতে পারবে। ভিসা ক্যান্সেল করে ভিসা বাবদ প্রদত্ত অর্থ তারা ফেরত নিতে পারবে। এটা পারবে সৌদি কোম্পানি এবং স্পন্সররা। এর সাথে বাংলাদেশে যারা টাকা পয়সা দিয়েছেন ভিসার জন্য, তার কোনো সম্পর্ক নেই। ফলে এতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, যারা টাকা দিয়েছেন তারা টাকা ফেরত পাওয়ার জন্য আপনারা আপনাদের সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সাথে যোগাযোগ করুন। অনেকেই আবার বারবার প্রশ্ন করছেন, অনেকে একই রকম প্রশ্ন করছেন, যদিও আমি সেগুলো পূর্বে উত্তর দিয়েছি। আমি দয়া করে একটু অপেক্ষা করুন, আমার মূল বক্তব্যটা শেষ করে আপনাদের কমেন্টগুলো নেওয়ার চেষ্টা করব। আরেকটা হলো আউদা প্রোগ্রাম, অর্থাৎ সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আউদা প্রোগ্রাম ঘোষণা করেছে, যদি কোনো বাংলাদেশি দেশে যেতে ইচ্ছুক হন এবং তার কাছে ফাইনাল এক্সিট ভিসা থাকে, অথবা এক্সিট রিএন্ট্রি ভিসা থাকে, অথবা তিনি দেশে এই দুই প্রকার ছাড়াও যদি ভিজিট ভিসায় কেউ এসে থাকেন এবং তিনি দেশে চলে যেতে চান, তাদের জন্য একটা সুযোগ দিয়েছে সৌদি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আউদা নামক একটি প্রোগ্রাম চালু করেছে। সেই প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে ব্যক্তি দেশে চলে যেতে পারবেন। তার জন্য সৌদি সরকার পূর্ব শর্ত দিয়েছে, আপনার কাছে প্রথমে থাকতে হবে ফাইনাল এক্সিট ভিসা, এক্সিট রিএন্ট্রি ভিসা, পাসপোর্ট মেয়াদ সহ। এই তিনটা জিনিস আপনার থাকতে হবে প্রথমে। আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন সিরিয়ালি
সৌদি সরকার বিমান ইত্যাদির ব্যবস্থা করে আপনাকে মেসেজ দিবে যে অত তারিখে একটা ফ্লাইট আছে, আপনি টিকিট কাটতে পারেন। তখন আপনি অনলাইনে টিকিট কাটতে হবে, সেটা পরবর্তীতে। তো এই প্রক্রিয়াটা মূলত নির্ভর করে বাংলাদেশে এয়ার স্পেস ওপেন হওয়ার উপরে, অর্থাৎ বাংলাদেশে এখন আপাতত আকাশসীমা খোলা আছে কিনা। যদি আকাশসীমা খোলা থাকে তাহলে সৌদি আরবের প্লেন বা যে প্লেনই বলি তারা অবতরণ করতে পারবে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হলো ভাই, এখন বাংলাদেশে করোনার প্রকোপ সবচেয়ে বৃদ্ধি যে অবস্থা, সেই অবস্থায় রয়েছে। প্রবাসীরা বাংলাদেশে গেলে এখন বাংলাদেশে যারা অবস্থানরত আছে তারা প্রবাসীদেরকে একটু ভিন্ন চোখে দেখে, অবহেলার চোখে দেখে বা নানান রকম কথাবার্তা বলে। আমার ব্যক্তিগত পরামর্শ হবে যে এখন অন্তত যাওয়ার চিন্তা পরিত্যাগ করুন, যদি একান্ত বাধ্য না হন। তার কয়েকটি কারণ। প্রথম কারণ হলো, বাংলাদেশে গেলে পরে আপনি একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পড়তে পারেন। বাংলাদেশে যাওয়ার পরে ঢাকায় কেমন কোয়ারেন্টাইনের ব্যবস্থা হবে সে বিষয়ে নিশ্চিত নন আপনি। তারপরে ঢাকা থেকে আপনি কোন জেলায় কিভাবে যাবেন সেক্ষেত্রেও কোনো যানবাহনের আপাতত নিশ্চয়তা নেই, অন্তত আগামী কয়েকদিনের জন্য। ফলে আর আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলি অথবা স্বাস্থ্যগত দিক বলি, যে যেখানে বর্তমানে অবস্থান করছে সেখানে অবস্থান করাটাই নিরাপদ। হ্যাঁ, যাদের একদমই কোনো উপায় নেই, যেতে হবে, তাদেরটা হয়তো ভিন্ন বিষয়। তারা আওদা প্রোগ্রামে যদি আবেদন করে তাহলে ওই আবেদন অনুযায়ী তাদেরকে যাওয়ার ব্যবস্থা করা হবে। যেমন সৌদি কর্তৃপক্ষ এখন বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করছে, বা আমরাও যোগাযোগ করছি, তারাও যোগাযোগ করছে যে কখন কিভাবে এয়ার স্পেস ওপেন করা যায় এবং কিভাবে কোন বিমান যায়। বাংলাদেশ সরকারের পক্ষতে এখনও বাংলাদেশে সৌদি হতে কর্মীদের নিয়ে যাওয়ার জন্য বিমান কোনো অনুমতি পাওয়া যায়নি। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, আপনি শুধু আপনার বিষয়টাই হয়তো চিন্তা করছেন, কিন্তু চিন্তা করছেন না সামগ্রিক কোনো বিষয়, যেটা নিয়ে হয়তো আমাদের নীতি নির্ধারকরা চিন্তা করছেন যে সৌদি থেকে যদি আপনার একটা ফ্লাইট বাংলাদেশে এখন যে অবতরণ করে, হয়তো অন্যান্য আরও গালফ কান্ট্রিগুলো তারা চেষ্টা করবে তাদের দেশে যারা আছে সেই সমস্ত বাংলাদেশিদেরকে দেশে ফেরত প্রেরণের জন্য। সেই পরিস্থিতিটা যখন হবে, সেটা হয়তো সকলকে সেখানে অ্যাকোমোডেট করা বাংলাদেশে তখন দুরূহ হয়ে যাবে। তো এই জন্য আপনারা পরিস্থিতিটা বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন বলে আশা করি। আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, যারা ছুটিতে বাংলাদেশে যেতে চান, আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনি কবে আবার ফিরে আসতে পারবেন আপনার কাজে? কারণ এখন সৌদি আরবের যা অবস্থা, তাতে আবার কবে ফিরে আসতে পারেন এবং আসলেও কিভাবে কাজে থাকবেন, সেই জিনিসটা কিন্তু সত্যিই শঙ্কার। তো এই ছিল মূলত আজকের বিষয়গুলো। আমি আবারও বলতে চাই, অনেকেই প্রশ্ন করেছেন। আচ্ছা, এই ক্ষেত্রে ফিরে যাওয়ার বিষয়ে আরেকটা বিষয় বলি, অনেকেই অবৈধ বলছেন। অবৈধদের দেশে যাওয়ার বিষয়ে আসলে এখন কোনো সুযোগ দেয়নি। দেশে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হয়েছে শুধুমাত্র যাদের এক্সিট ভিসা রয়েছে, যাদের এক্সিট রিএন্ট্রি ভিসা আছে মেয়াদ সহ, যাদের পাসপোর্টের মেয়াদ আছে, যাদের হুরুব আছে অথবা যারা অবৈধ আছেন, যারা দেশে যেতে চান, তাদের দেশে যাওয়ার বিষয়ে সৌদি সরকার এখনও কোনো সুযোগ দেয়নি। আরেকটা প্রশ্ন আপনারা কমন করছেন, সেটা হলো পাসপোর্ট রিনিউ করা যায় কিনা। জনাব, এখন পাসপোর্ট রিনিউ করা যাচ্ছে না দূতাবাস হতে। তার অন্যতম কারণ হলো দূতাবাস সৌদি কর্তৃপক্ষের নির্দেশনার আলোকে বন্ধ রয়েছে। শুধু আমাদের দূতাবাস না, যে কোনো দূতাবাস। পাশাপাশি যে কোনো রকম বাহির হতে আসা কাগজ রিসিভ করা আপাতত বন্ধ রয়েছে এখন। শুধুমাত্র দূতাবাস খোলা আছে বা দূতাবাসে কার্যক্রম চলে মৃতদের সেবা দেওয়ার জন্য জরুরি ভিত্তিতে, অথবা করোনা সংক্রান্ত যে কোনো জরুরি কাজে। তো এই দুটি বিষয়ে আপাতত দূতাবাসে কার্যক্রম চলমান রয়েছে। পাসপোর্ট কেন দেওয়া যাচ্ছে না, তার অন্যতম কারণ হলো, কারণ পাসপোর্ট দিতে হলে আপনাকে আসতে হবে বা আমরা আপনাকে ডেলিভারি দিতে হবে, যে জিনিসটা সৌদি কর্তৃপক্ষ নিরুৎসাহিত করছেন। ফলে দূতাবাস যখন খোলা হয় তখনই পাসপোর্ট নেওয়া হবে। আরেকটা পয়েন্ট বলি, আপনারা যদি আমাদের কাছে পাসপোর্ট জমাও দেন রিনিউ করার জন্য বা রিইস্যু করার জন্য, আমরা সেই পাসপোর্টটা রিইস্যু করতে বাংলাদেশে প্রেরণ করি। বাংলাদেশে প্রেরণ করার পর সেখান থেকে রিইস্যু হয়ে এখানে আসে। তখন আপনি পাবেন যখন রিইস্যু হয়ে আসে। এখন তো বাংলাদেশে এই পাসপোর্ট অফিসগুলো কার্যক্রম চলছে না। ফলে আমরা যদি আপনার কাছ থেকে এখন কার্যাদেশ নেইও, সেটা আমরা বাংলাদেশে সাবমিট করতে পারবো না বা প্রেরণ করতে পারবো না। তো এই জিনিসটাও আশা করি বুঝবেন। যখন বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয় বা আমাদের এখানে পরিস্থিতি স্বাভাবিক হয়, তাদের পাসপোর্টের আবেদন গ্রহণ করা হবে এবং বাংলাদেশে প্রেরণ করা হবে।
অথবা যদি কোনো ভিন্ন কোনো ব্যবস্থা হয়ে থাকে সেটারও চেষ্টা করা হবে। আরেকটা কমন প্রশ্ন করছেন অনেকেই, আমি যদিও শুরুতে বলেছি, বাংলাদেশে যারা গিয়েছেন ভিসা এক্সপায়ার হয়ে গিয়েছে তাদের কোনো উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। করোনা পরিস্থিতি যখন স্বাভাবিক হবে, সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় যখন বলে যে করোনার প্রকোপ কমে এসেছে, তখন আপনাদের জন্য ব্যবস্থা হবে, তখন সৌদি সরকার ঘোষণা করবে যে কি প্রক্রিয়ায় কোন দেশ হতে কর্মীরা কিভাবে আসবে। সুতরাং এখনই আপনি উদ্বিগ্ন হওয়ার কারণ নেই এবং স্পন্সরের সাথে এত যোগাযোগের প্রয়োজন নেই। আপনি একটা সাদাসিধে একটা দরখাস্ত দিতে পারেন যে আমি দেশ থেকে আসতে চেয়েছিলাম কিন্তু এখন তো বন্ধ, আমি কি করব, এই জাতীয় একটা দরখাস্ত দিতে পারেন তার কাছে, যাতে করে আপনার কোম্পানি ইনফর্ম হলো আপনি আসতে চান। এছাড়া বিকল্প করার কিছু নেই। কারণ হলো আপনার কফিল এখন আপনার ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারবে না, সুতরাং আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা ছাড়া এখানে আর কিছু করণীয় নেই। আর ভিন্ন আরেকটি বিষয় যেটি বলছিলাম সেটা হলো যে কর্মী আনার প্রক্রিয়া, ওই অর্থাৎ ভিসার ফি ক্যান্সেল হওয়া, সেটা বিষয়েও আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করছি। অনেকেই প্রশ্ন করছেন আউটপাসের বিষয়ে, যেটা জমা দিয়েছেন অর্থাৎ স্পেশাল এক্সিটের বিষয়ে। স্পেশাল এক্সিটের বিষয়েও একই কথা, কারণ শ্রম মন্ত্রণালয় এখন বন্ধ রয়েছে, আপনারা জানেন লেবার কোর্টগুলো বন্ধ রয়েছে, সেখানেও কোনো কার্যক্রম চলমান নয়। যখনই এই সমস্ত কার্যক্রমগুলো চলবে তখনই ইনশাল্লাহ আপনাদেরকে আমরা ফোন করে, আপনারা ইতিমধ্যে জেনেছেন যাদের হয়েছিল এই করোনা ভাইরাস শুরু হওয়ার আগে, আমরা তাদেরকে ফোন করে দূতাবাসে এনে তাদেরকে ভিসার কাগজপত্র, যাবতীয় কাগজপত্র দিয়েছি। একজন প্রশ্ন করেছেন খাদ্দামার বিষয়ে, খাদ্দামার ভিসার বিষয়ে একই কথা। খাদ্দামার ভিসা মানে হলো আমেল মঞ্জিলি বা সাওয়াখাসের পর্যায়ে, অর্থাৎ গৃহকর্মে যারা নিযুক্ত, এই সমস্তদের বিষয়ে এখনো কিছু বলেনি, ফলে তাদের জন্য কোনো চিন্তার কারণ নেই। আর খাদ্দামার জন্য আপনি যাকে প্রেরণ করবেন, আপনি দয়া করে যে সমস্ত রিক্রুটিং এজেন্সিরা আছেন, যদি এখানে আমার সাথে কোনো রিক্রুটিং এজেন্সি হয়ে থাকেন, আপনাদের উদ্দেশ্যে বলবো, যাদের খাদ্দামার ভিসা অথবা আমিল মঞ্জিলি সাওয়াখাসের ভিসা আছে, ওই সমস্ত ক্ষেত্রে আপনারা দয়া করে স্পন্সরদের সাথে কথা বলুন যে কর্মী প্রেরণ করবে কিনা। প্রয়োজনে আপনার এখানকার সৌদি পার্টনারকে বলুন যে কর্মী প্রেরণ করবেন কিনা, বিস্তারিত তাদের সাথে কথা বলুন। আরেকটি বিষয়, একজন গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন জনাব দুলাল মল্লিক, উনি বলছিলেন যে সৌদি এই সময়ে সৌদি আরব থেকে লাশ প্রেরণ করা বাংলাদেশে। জনাব, এই সময়ে সৌদি আরব থেকে বাংলাদেশে লাশ প্রেরণ রয়েছে সঙ্গত কারণেই, কারণ এখানে এখন কোনো ফ্লাইট চলমান নেই, ফলে আপনার দেশে লাশ প্রেরণ বন্ধ রয়েছে। তবে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের ক্ষেত্রে হয়তো আমরা চেষ্টা করব যে লাশটা কিভাবে এখানে রাখা যায় যতটুকু সম্ভব হয়। এমনি সৌদি আরবের নিয়ম হলো যে 60 দিনের বেশি যদি কোনো লাশ মর্গে থাকে তাহলে তাকে আইন অনুযায়ী, সৌদি আরবের আইন অনুযায়ী সংশ্লিষ্ট দূতাবাসের অনুমতি ব্যতিরেকেই তারা দাফন করতে পারে, এটা সৌদি আইন অনুযায়ী, যদিও তারা সে কাজটা করেন না অনেক সময়। তবে পরিস্থিতি ভিন্ন, যেহেতু গত 1.5 মাস যাবৎ প্রায় কোনো লাশ যাচ্ছে না, ফলে সৌদি কর্তৃপক্ষ আমাদেরকে খুব চাপ প্রয়োগ করছে যাতে করে লাশগুলো দাফনের বিষয়ে আমরা তাদেরকে সহায়তা করি বা অনুমতি দেই। কিন্তু আমরা বাংলাদেশে পরিবারের অনুমতির জন্য অপেক্ষা করছি এখনো। তো হয়তো শীঘ্রই আমাদেরকে আসলে পরিবারের কনসার্ন নিয়ে, পরিবারের অনুমতি নিয়ে লাশগুলো সৌদি আরবে স্থানীয়ভাবে দাফনের জন্য অনুমতি দিতে হতে পারে। তবে এখন সৌদি আরব হতে কোনো মৃতদেহ দেশে প্রেরণ সম্ভব নয়। অনেকেই বারবার একই প্রশ্ন করছেন যে ছুটির মেয়াদ শেষ, তাদের কি হবে। আমি বারবার বলছি এই কথাটা, প্লিজ আপনারা হয়তো আমার লাইভের পূর্বে প্রথম অংশে গেলে এই জিনিসটা পাবেন যে এখন উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সৌদি সরকার যে জিনিসটা বলছে সেটা হলো আপনি অপেক্ষা করুন, যখন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় বলে যে ভাইরাসের প্রকোপ কমে এসেছে বা শেষ হয়েছে, তখন প্রত্যেকটা কোম্পানিকে সৌদি শ্রম মন্ত্রণালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয় বলবে কিভাবে তাদের কর্মীকে সৌদি আরবে ফিরিয়ে আনতে হয়। তো ততক্ষণ পর্যন্ত আপনি দয়া করে অপেক্ষা করুন এবং আমরা বিস্তারিত প্রক্রিয়া বলবো। আপনি এখন উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। নতুন ভিসার জন্য যে আইন বা যে প্রক্রিয়া, এটা আসলে সকল দেশের জন্য, এক্ষেত্রে বাংলাদেশ বা কোনো দেশের জন্য নির্ধারিত করে বলা হয়নি। আমি যদি আপনাদের কমেন্টগুলো এখন কিছু কমেন্ট পড়ি। যারা ছুটি লাগিয়েছে, আমি একই প্রশ্ন উত্তর দিয়েছি। যারা ছুটি লাগিয়েছে মানে এক্সিট রিএন্ট্রি ভিসা এবং ফাইনাল এক্সিট ভিসা যাদের রয়েছে, তারা আউদা প্রোগ্রামে রেজিস্ট্রেশন করে যাবে। পাসপোর্ট রিনিউর কার্যক্রম আপাতত রয়েছে।
এক্সিট নিলে দয়া করে, যারা এক্সিট ভিসা নিয়েছেন তারা দয়া করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতা প্রোগ্রামে আপনি রেজিস্ট্রেশন করুন। তো এই ছিল আসলে এখনকার মতো আজকে আপনাদেরকে বলার। আমার জানার মতে আসলে সবগুলো পয়েন্টে আমি ছুঁতে পেরেছি আমি মনে করছি। তাছাড়াও আপনারা যে কমেন্টগুলো করেছেন আমি পর্যায়ক্রমে সেই কমেন্টগুলোর উত্তর দিব, বা যদি মনে করি দেখা যায় যে অনেক প্রশ্ন আমি এড়িয়ে গিয়েছি সে বিষয়ে আবারও আপনাদের সামনে আসব। ধন্যবাদ আপনারা সাথে থাকায়। আশা করি যে কোনো সত্য এবং অথেন্টিক নিউজের জন্য আপনারা সৌদি যে মিনিস্ট্রিগুলোর টুইটার অ্যাকাউন্ট আছে সেগুলো অনুসরণ করবেন, কিংবা আমার অ্যাকাউন্টও আপনারা পাবেন যদি কোনো গুরুত্বপূর্ণ খবর থাকে। এতক্ষণ আমার সাথে সঙ্গ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পবিত্র রমজানের শুভেচ্ছা।